এখন 11টা বাজে। আমাদের বাড়িতে না, এই বাড়িতে ইন্টারনেট বসানো নিয়ে খুব একটা আমরা ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছি বলো। এখন এখানটাতে সিগন্যাল টেস্ট চলছে, যদি সিগন্যাল পাই তাহলে আমাদের জিও এখানটাতে বসবে, আদারওয়াইজ তাহলে অন্য কোনো কানেকশন নিতে হবে। দেখো, সব জিনিসের পজিটিভ দিক নেগেটিভ দিক তো আছেই। তোমাকে যেমন এতটা আমি বুঝি, সেটা একদিক দিয়ে যেমন ভালো, একদিক দিয়ে তো অবশ্যই খারাপ তো হবে। কিনু সকালবেলা ঘুমালো, তোমরা গেলা, বিকালবেলা ঘুম থেকে উঠলো, তোমরা আসলা। এত লেট হলো কেন আজকে তোমাদের? ঘড়িতে এখন রাত্রি 8:30 বাজে। আজকে যেই কারণের জন্য সকাল থেকে দিনটা হ্যাপাজেট যাচ্ছে, ব্লগটাও কেমন একটা ওলট পলট হচ্ছে, পাবলিশ হলো এই জাস্ট ব্লগ, তো সবকিছু মিলিয়ে মিশে যাক দিনটা মানে বলে না, শেষ ভালো যার সব ভালো তার, শেষটা ভালো হয়েছে। এদিকে চলে এসেছে দাদা। বড় বাবাকে ঈদ মোবারক বলেছো? দেবো একটু দেবো না, দিয়েছি আমি আবার। দিয়েছো? মা টেস্টি হয়েছে, এরকম হয়েছে? ও বাবা, ও ছাতু তো এমনি পছন্দ, শুধু রোজার মাসটা আর শীতকালটা ছাতু খেতে পারিনি, আবার শুরু হলো ছাতু এখন। ওটা বাইরে ফেলে দাও। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজ হচ্ছে 24 মার্চ, টিউসডে। ঘড়িতে এখন সময় সকাল 10টা। আমরা ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগে, ইনায়াও ঘুম থেকে উঠলো। আজকে লেটেই ঘুম থেকে উঠেছে, বাবা মা তো সকালবেলা মানে 6:30 নাগাদ হচ্ছে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেছে ডক্টরের কাছে। তখন আমি গেট টেট খুলে পুরো ভালো করে ডিরেকশন দিয়ে দিলাম যে এভাবে চলে যাবে স্টেশনে এখানটাতে, দিয়ে আমি গেট লাগিয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে যে পড়েছি আজকে, ইভেন আপাও কাজ করতে আসেনি। আপা আসলে তখন উঠে যাওয়া হয়, আপাও আসেনি, তো মানে কখন যে 9:30 বেজে গেছে আমরা বুঝতে পারিনি। আজকে লেট সব কিছু। যাই হোক, ঘুম থেকে উঠলাম আর শুরু হয়ে গেল আমাদের আবার সেই ছাতুর শরবত, তাই তো? মা কি খাচ্ছ? ভালো? কেমন হয়েছে? পাপা গুলেছে না, এরকম হয়েছে। বাহ, সুন্দর হয়েছে তো, আজকে দারুণ হয়েছে। ইনু খুব মন দিয়ে খাচ্ছে। হ্যাঁ। ব্যাস 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 ব্যাস, নাও 10 টাকা। না 10 টাকা না, এটা হচ্ছে 30 টাকা। 30 টাকা, দারুণ হয়েছে। আজকে শুধু ছাতুর শরবত ছিল না, আমি ডিমও সেদ্ধ করতে দিয়েছিলাম, তো ডিমটাও হয়ে গেছে। ডিম খেয়ে নেবে মা, চলো। ঠিক আছে? হ্যাঁ ও মা, ডিম আমি ছাড়াচ্ছি, ডিম সেদ্ধ করলাম। ঠিক আছে মা। এখন 11টা বাজে। আমাদের বাড়িতে না, এই বাড়িতে ইন্টারনেট বসানো নিয়ে খুব একটা আমরা ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছি বলো। এখন আবার এসেছে, দেখা যাক কি হয়। ঝামেলা মানে এর আগের বার ভাবো। এই নাও ভাই। এখন এখানটাতে সিগন্যাল টেস্ট চলছে, যদি সিগন্যাল পাই তাহলে আমাদের জিও এখানটাতে বসবে, আদারওয়াইজ তাহলে অন্য কোনো কানেকশন নিতে হবে। তাহলে আমাদের এই বসিরহাটের বাড়িতে কি করে হয়ে গেল? ওটা অন্য, মানে ওটা অন্য রকম, ওটা বন্ধ করে ওটা বন্ধ দিয়েছে হয়ে গেছে এখন কোম্পানির। এখন এটা আছে। হ্যাঁ, আজকে একটু হাওয়া দিতে হবে, যে 10 দিন পরে গাড়ি বার করলাম, তবু হাওয়া ঠিক আছে। হ্যাঁ, তাহলে একটু দিয়ে দেন, ওই সামনেরটাও একটু দিতে হবে। কতটা হচ্ছে? একটু সরু থেকে দেবেন, একটু সরু থেকে। উচ্ছে আছে দাদা, উচ্ছে আছে। হ্যাঁ না, তাহলে আমাকে একটু 150 দেন, 10 নেবেন। আর লাউ কত? লাউ কত? কচি দেখে দেবেন আমাকে। সকাল থেকে দুপুর 12:30 বেজে গেল। মানে আমরা কি বলবো, একটা প্রবলেমে ফেসে গেছি। এই বাড়িতে সবই ভালো, শুধু আমরা একটা প্রবলেমে আটকে গেছি, সেটা হচ্ছে ইন্টারনেট। তোমরা জানো ইন্টারনেট ছাড়া আমাদের মানে চলাটা খুবই মুশকিল হয়ে যায়। মানে এতদিন ধরে ওই বাড়িতে তো আমাদের জিও কানেকশন ছিল, তো খুব ভালো ছিল, জিওটা খুব ভালো আমাদের সার্ভিসও দিত। এবার এইখানটাতে যেটা এসছে সেটা হচ্ছে তোমার জিও ওয়্যারে তো কানেকশন নেই, তাই তো? যেমন এই এলাকায় ওয়্যারে নেই, আবার ওয়্যারলেসে হচ্ছে যে আসছে তখন সিগন্যাল এখানটাতে ঠিক পাচ্ছে না। তো সবকিছু মিলিয়ে আমরা একদম ঘেটে আছি বলতে গেলে। মানে সকাল থেকে জিও ওইখানে হবে না, সিগন্যাল পাচ্ছে না। মানে একবার জিও, একবার এয়ারটেল, তারপর লোকাল নেট মানে অ্যালায়েন্স ব্রডব্যান্ড যেটা, মানে এই সব কিছু নিয়ে আমরা মানে খুব প্রবলেমে পড়ে আছি। যেমন তো মানে খুবই ফেসে আছে, কি বলবো, ওর তো কষ্টে ডেনে মানে আমাদের
এমার্জেন্সি প্রয়োজন। তো জিও তো ক্যান্সেল হয়ে গেল, জিও এখন হচ্ছেই না। এতক্ষণ আমরা লোকাল যে ইন্টারনেট তাদের সাথেও কথা হলো, তারপরে এখন এয়ারটেলের যে ডাই কানেকশন তারাও আসছে, তারাও একবার দেখবে কি হচ্ছে। তো যাই হোক, কি হচ্ছে না হচ্ছে পুরোটা তোমাদেরকে শেয়ার করবো। আমার তো মাংস খাই না, মানে খাই না বললেই চলে। তো এখানটাতে তাই না, দেখো যেমন মাছ নিয়ে এসেছে, মাছ করব ডাটা দিয়ে আলু দিয়ে, এটাই আপাতত করবো, রাত্রিবেলা দেখা যাবে। কারণ এখন উচ্ছে নাম কেটে দিচ্ছি। ও উচ্ছে না, তাহলে উচ্ছে আলু দিয়ে করি নাকি? ঠিক আছে, করি থাকবে তা। ও আমি দেখিনি উচ্ছে, ও এখানে আছে না, লাউ আছে, উচ্ছে আছে, ডাটাটা শুধু নিয়ে আসলাম। আমি মাছটা ভাজতে বসিয়ে দিয়ে এগুলোকে করবো। ভাত এদিকে বসিয়ে দিয়েছি জল গরম করতে, চাল আমি ভিজিয়ে দিয়েছিলাম সে অনেকক্ষণ আগেই। ভাত হবে, উচ্ছে আলু ভাজা হবে বা উচ্ছে আলু ঝোল করব, আর এখানটাতে তোমার এই ডাটা দিয়ে আলু দিয়ে মাছ হবে। বাবা এই সালাড খেতে ভালোবাসে, তাই শসা নিয়ে এলাম, ওর ভিতরে উচ্ছে আছে। মা লাউ খাবে, মানে বাবা মারা আসলে কত অসুবিধে বলো, একটু যে ভালো মন্দ করে খাওয়াবো। ধরো যখন বাবা মাদের মানে খেতে পারতো তখন আমরা কিছু করতে পারতাম না, আর এখন ধরো এখন করে খাওয়াতে পারবো, তখন খাওয়ার টাইম নেই। এটাই হয় সময়ের সাথে সাথে। আব্বা আমারও একই প্রবলেম, আসলে এই খাবে না ওই খাবে না, এটা খাওয়া যাবে না। ওই দেখো দেখো দেখো, ওতে নোংরা। এতে একটা জিনিস ভুল হয়ে গেল গো, একটা আম আনতে বললে। হ্যাঁ, এখন আমের টক দিয়ে বেশি টেস্টি, বেশি টেস্টি হতো। ভঙ্গুলাল, ও ভঙ্গুলাল, টুঙ্গুলাল, বাড়ি ভঙ্গুলালের হাসিটা কত মিষ্টি, হাসিটা কত মিষ্টি। কি করছে ওটা? দুত্তু করে না, সবাই কিন্তু দেখছে ইনুকে, ইনু কি করছে, হ্যাঁ কি করছে? পুকুরে এমন চান করলো বাড়ি গিয়ে, ঠান্ডা লাগিয়ে দিয়েছে, আবার নতুন করে সর্দিটা এলো। সর্দি লেগে গেল। বড় বাবার সঙ্গে গেছিলে? বড় বাবার সঙ্গে কোথায় গেছিলে? হ্যাঁ, পুকুরে চান করতে? দিদি আর বোনের জ্বর, দুজনেরই দুটোই মিলে ভিজেছে, দুটোরই জ্বর হয়েছে। হ্যাঁ, বাবার সঙ্গে গেছিলে? ও মজা হয়েছিল মা? এবার বাড়ি গিয়ে মজা হয়েছে? হ্যাঁ, দাদু বাড়ি অনেক মজা, বলো? তাই জন্য তো ঘর থাকতে ভালো লাগছে না, বুঝলে না? আবার দাদু বাড়ি যাবে? এখানে ভালো লাগছে না? সমস্যাটা কি বলতো, সবাই তো বড় হয়ে গেছে, সবাই তো স্কুলে যায়, এই সময়টা তো বাড়িতে থাকে না কেউ। একমাত্র ইনায়া যে হচ্ছে গিয়ে এই টাইমটা বাড়িতে থাকে, তাই জন্য ওর এখানটাতে ভালো লাগছে না। ও শুধু মনে হচ্ছে দাদুর বাড়ি যায়। দাদুর বাড়ি গেলে অনেক সঙ্গী সাথী, দাদু দিদি। হ্যাঁ যাবো মা, আবার যাবো। আজকে না সব লেট হয়ে গেছে, আর জানোই আপাও আসেনি, সে বাসনপত্র মাজতে মাজতে অনেকটা দেরি হয়ে গেল। কই কই একটু শুধু মাছটা ধুয়ে দেবে আমাকে। ইনুকে বলো। ইনু স্নান হয়ে গেছে, তুই মাছটা ধুয়ে স্নান করো না, আজকে তোমারও খুব ডিস্টার্ব করে দিলাম আমি। ও মামা, মাছটা ধুয়ে দাও মায়ের। শুনলে, হাত চ্যাট করবে তো। বাবা, তোমার হাত চ্যাট করবে, ওই জন্য ধুচ্ছে না? আচ্ছা, ও কাজ করছে এখন, ওর হাত চ্যাট করবে, ও কি করে ধোবে? ওই এটা কোথায় সবই? এইদিকে দেখো, এই যে এ ম্যাও বাচ্চা। তুমি ভাবো তোমার আর আমার রিলেশন, মানে হাজবেন্ড ওয়াইফের রিলেশন কেমন হয়ে যায়। তুমি শুধু বললে এটা কই সাপি, নাম কিন্তু বলনি, আমি কিন্তু বুঝে গেলাম, এই যে বলে দিলাম। তাই না? তুমি আমাকে বললে যে কি লাগবে, বললে এটা কোথায়, এটা তোমাকে আমি দেখি। দেখো সব জিনিসের পজিটিভ দিক নেগেটিভ দিক তো আছেই। তোমাকে যেমন এতটা আমি বুঝি, সেটা একদিক দিয়ে যেমন ভালো, একদিক দিয়ে তো অবশ্যই খারাপ তো হবে। মানে কখনো যদি তুমি কোনো ভুল কাজ করো সেটা তুমি করতে পারবে না। समझदारों के लिए इशाराई काफी है, समझदारों के लिए इशाराई काफी है। ব্যাপারটা তুমি বুঝে যাও। ডিটেইলসে বললাম না, বাকিটা তোমরাই বলে দাও কমেন্ট করে। কি বলতে চাইছেন, মিনিংটা কি হয় একটু বলো তো। আচ্ছা দেখা যাক কে কি বুঝলে, অবশ্যই একটু জানিও তো কমেন্ট করে। তুমি কেন হাসছো মাঝখান দিয়ে? তুমি কি বুঝলে? তুমি অনেক কিছু বুঝলে? বাবা কি কি বুঝলে একটু বলো দেখি, শুনি। বলবো নাকি? আচ্ছা, মাছ কিন্তু সব সবজিকে দেবে না, ভাজা মাছ। হ্যাঁ, মা একটু ভাজা মাছ খেতে পছন্দ করে না? হ্যাঁ, বুলবুল পাখি ময়নাটি। কি বার? কালকে বুধবার। কেন? আব্বা আমাকে বলবো যদি আসে। হ্যাঁ হ্যাঁ,
আরে ওতে ওই টিফিন বক্সটা একটু শুধু আমাকে দাও না। নাটিয়ে জানা গান শুনিয়ে নীল নীল নদীর গান। হ্যাঁ, বুলবুল পাখি ওর খুব প্রিয় গান। ও পারে গো, দাঁড়াও শোনো। আচ্ছা মা, এটা বলো তো তুমি জনি না, দোলদোলটা একটু শুনি। বলো তোমার দোল দোল বলো ভালো করে, দোল দোল। তারপর 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 ওলে বাবা। এবার এবার জনি জনি বলো তোমার। হুম, তারপর আচ্ছা, তারপর হ্যাঁ, তারপর তারপর ওপেন ইওর না, টেলিং টেলিং বলো, টেলিং কি, লাইজ নো পাপা। তারপর ওপেন ইউর মাউথ। ওপেন ইওর মাউথ। হা হা হা। গুড আফটারনুন এভরিওয়ান। আজকে যে সকাল থেকে দিনটা আমাদের আজকে কিভাবে চলে গেল না, আমরা আজকে কিছু বুঝতে পারলাম না। এক তো লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, সেকেন্ড হচ্ছে বাজারও ছিল না কিছু, সব কিছু নতুন করে করতে হলো, থার্ড হচ্ছে ইন্টারনেটটা মানে কি বলবো, মানে আমরা কি নেব না নেব ডিসাইড করে উঠতে পারছিলাম। তো ফাইনালি কি বুক হলো, এয়ারটেলের কানেকশন বুক হলো, কারণ জিও তো এখানটাতে হবে না, তোমাদেরকে আগেই বলে দিলাম জিওর এখানে সিগন্যাল পাচ্ছে না। তো এয়ারটেল করা হয়েছে, মেবি আজকে বিকেলে বা কাল সকালবেলা এসে কানেকশনটা দিয়ে যাবে। হলো বাবা, ইন্টারনেট নিয়ে বহুত আমরা এই কদিন ধরে ঝুলছিলাম। ইতিমধ্যে ইনায়াকে স্নান তো করিয়ে দিয়েছিলাম, আগেই স্নান ধান করিয়ে দিয়েছিলাম, এখন খাইয়ে দিলাম, ও ঘুমিয়ে পড়েছে। এবার চলো আমরা খাবো। বাবা মার আসতে দেরি হবে, বাবা ডক্টর দেখাতে, যেহেতু দুজনেরই ডক্টর দেখানো ছিল, তো দেরি হয়ে গেছে সব কিছু করতে করতে। তো বললো কি তোরা তোদের মতো করে খেয়ে নে, আমরা গিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। ঘড়িতে এখন দুপুর 3টে বাজে, আমরা চলো খাওয়া দাওয়া করব। আর রান্না তো এখানটাতে করলাম, এই যে ডাটা আলু দিয়ে মাছের ঝোল, আর যেটা করলাম সেটা হচ্ছে গিয়ে উচ্ছে আলু ভাজা করিনি, কারণ ভাজা তো খাবে না মা, তো উচ্ছে আলু এরকম একটু গ্রেভি টাইপের, মানে ঝোল যেটা বলে আর কি, উচ্ছে আলুর ঝোল, এটাই করেছি। এই হচ্ছে আমার রান্না। ইনু সকালবেলা ঘুমালো, তোমরা গেলা, বিকালবেলা ঘুম থেকে উঠলো, তোমরা আসলা। এত লেট হলো কেন আজকে তোমাদের? দেরি খুব ডাক্তার দেখাতে। হ্যাঁ চলো, আজকে প্রথমবার এত দেরি হলো। খেয়েছো টেছো কিছু? কষ্ট হয়ে গেছে দেখেই তো মনে হচ্ছে। ও একটু নামো, নামো শোনাই। কি বললো ডাক্তার তোমার? আর যে ওষুধ অনেকগুলো, তা ওটার জন্য কিছু সাইড এফেক্ট হবে? ও না না, ওটার জন্য কিছু হবে না। আর কি বলে, এখন কি দিল, রিপোর্ট করতে দিল? বাংলা বলছিল? রিপোর্টগুলো করে থাকবেই তো। ও মানে শনিবার এখান থেকে ডিরেক্ট বেরিয়ে যাবা, ডাক্তার দেখে ওটা দিয়ে চলে যাবা? এখানে রিপোর্টই করব, এখানে আসতে বলবা তো রিপোর্ট দেখাবো। সে তো এখানে রিপোর্টই আমি করে নেব। আমার তো দেখাতে হবে, বললো রিপোর্টই দেখাতে বললো, না না 7 দিন বাদ ফিরে আমাকে আসতে হবে, 7 দিন বাদ ফিরে আসতো। তা একবার 7 দিন বাদ আসা কি দরকার, রিপোর্টই করি একবার দেখি চলে যাবে। দেখাই দিলে আমাকে 1 মাস পর আসতে হবে। ও তাহলে দেখাতে পারবো ওখানে করতে। তো সানি চলে আসবে, সানি দেখিয়ে দেবে তোমাকে। ইনু না থাকলে তো আমি চলে যেতাম, ইনুকে নিয়ে চলে যাবো সেদিন। যাবেন ইন্নির সাথে? দাঁড়া উবের করে নেবো, দাঁড়া খেতে দেবো নানুকে। বাবাই যে স্নান ধান করলো এখন, তো দাদা ইনু নানু আর নিন্নির সাথে তো অনেক দিনের ট্যুর তোমার।
হ্যাঁ শনিবার পর্যন্ত মানে কি আজকে কোন বার মঙ্গলবার বুধ বৃহস্পতি শুক্র বাহ অনেকদিন থাকতে পারবে তোমার নানু আর নিন্নির সাথে মজাই মজা করবে শুধু এখন ঠিক আছে হ্যাঁ সত্যি তারা মুছে দিচ্ছি ঘড়িতে এখন রাত্রি 8:30 বাজে আজকে যেই কারণের জন্য সকাল থেকে দিনটা হ্যাপাজেট যাচ্ছে ব্লগটাও কেমন একটা ওলট পালট হচ্ছে পাবলিশ হলো এই জাস্ট ব্লগ তো সবকিছু মিলিয়ে মিশে যাক দিনটা মানে বলে না শেষ ভালো যার সব ভালো তার শেষটা ভালো হয়েছে বসে গেছে আমাদের কি বলে এটাকে রাউটার তাই তো ওয়াইফাই কানেকশন ফাইনালি এলো এয়ারটেলের জিও এতদিন ধরে ইউজ করেছি এখন জিও হয়ে গেল এখন চলে এসছে এয়ারটেল যাই হোক সব কিছু হয়ে গেছে টিভি সেট করে দিয়েছে এখন ইনুর মজাই মজা কি দেখতে এসছো কি নতুন লাগিয়েছে তুই দেখোনি মাম্মা হ্যাঁ ওটা কি লাগিয়েছে আঙ্কেল লাগিয়েছে কোথায় গেল আঙ্কেল গুলো ও খুব মজাই আছে নিন্নি আছে নানু আছে বেশ মস্তিতেই আছে আর এদিকে আমি রাতে রান্না বসেছি রান্না বলতে কি ভাত বসালাম আর মা বললো কলা সেদ্ধ কর তো কলা সেদ্ধ করেছি কলা সেদ্ধ মাখা আলু তো খাবেও না কলা মাখা আর ভাত ভাববে তোমরা বলবে মাকে কী সব খাওয়াচ্ছে কিন্তু এটাই খাবে কিছুই খাবে না বাবারও শরীরটা প্রচণ্ড খারাপ এসে থেকেই আবার মানে অ্যাসিডিটির ভীষণ প্রবলেম হচ্ছে পুরো শরীরে পেন হচ্ছে বাবা শুয়ে আছে রেস্ট করছে তো বললো কিচ্ছু না একটু গরম গরম বাবা বলছে রুটি করতে পারে রুটিতেও অ্যাসিডিটি হয় কি ভাত খাও একটু আলু সেদ্ধ না শুধু কলা সেদ্ধ মাখা আর ভাত খাবে আর দুপুরবেলা যা সবজি রয়েছে যেমন এর আর আমার হয়ে যাবে অসুবিধা আজকে আর কিছুই করছি না মানে আজকে কেন মানে কিছুই করা হবে না মানে বাবা মা যে কথা আছে সে কথা সেদ্ধ সবজি এই টাইপেরই খাওয়া দাওয়া হবে ওই দেখো ঈদ মোবারক হচ্ছে এখন ও হ্যাঁ ওদের বাড়িতে এখনো লাইট জ্বলছে সব মোটামুটি এখনো অনেক জায়গায় লাইট কিন্তু আছে এদিকে চলে এসেছে দাদা বড় বাবাকে ঈদ মোবারক বলেছো কেন বলো একটু হ্যাঁ হ্যাঁ কেটে গেছে ও না ও খুব একটা মানে এক্সাইটমেন্ট নিয়ে দরজা খুলতে গেল যে দিদিকেও দেখতে পাবে তারপর দিদি আজকে আসেনি দাদা অ্যাকচুয়ালি একটা কাজে এসেছে মানে তোমরা কোথাও যাবে তাই তো ও হ্যাঁ হ্যাঁ ইলেকট্রিকের দোকানে যাবে কিন্তু তার যে নতুন বাড়ি হচ্ছে 3 তলা বাড়ি একসঙ্গে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো খুব সুন্দর বাড়ি বানাচ্ছে দাদা তুই বড় বাবাকে বলেছো ঈদ মোবারক বলেছো বলো ঈদের দিন কথা হয়েছিল তো ও ঈদের দিন বলে দিয়েছে ঈদ মোবারক হ্যাঁ মামা বলেছিল ঈদ মোবারক হ্যাঁ ঈদের দিন বলেছিল না দিদিকে কি হয়েছে মা কেটে গেছে তাই দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ